তাহলে কি গুরু গম্ভীরের সাথে সাথে কেকেআরের ফর্মও কি চলে গেছে? গম্ভীর ছাড়া যিনি এসছেন বা শ্রেয়াস আইয়ারও চলে যাওয়ার পরে কি কলকাতার টিমের ওপরে কি এমন প্রভাব পড়ল যে কলকাতা ঘুরেই দাঁড়াতে পারছে না? প্রশ্ন অনেক, উত্তর নেই, কারোর কাছেই নেই। কলকাতার ম্যানেজমেন্টের কাছেও নেই এবং কলকাতার প্লেয়ারদের কাছেও নেই। কেকেআরের যদি এবারে টিমটা দেখেন, কোনো রকম বেশি চেঞ্জেস হয়তো হয়নি, মানে মিডিল অর্ডার বোলিং লাইন আপ কাইন্ড অফ সেম আছে, কিন্তু যদি দেখা যায় যে ইম্প্যাক্টফুল যে পারফরমেন্সগুলো হয়েছিল কেকেআরের সেই জায়গা থেকে, এক হচ্ছে ফিল সল্টের জায়গা, দুই হচ্ছে মিচেল স্টার্কের জায়গা। যে মিচেল স্টার্ককে আমি ইম্প্যাক্টফুল বলবো না, কারণ সেমিফাইনাল ফাইনাল ছাড়া মিচেল স্টার্ক সেরকম কিছু করতে পারেনি, কিন্তু শ্রেয়াস আইয়ারের যে ইম্প্যাক্ট, তিনিও যে ব্যাটিংয়ের দ্বারা সেরকম কিছু করেছিলেন, রাদার তিনি ক্যাপ্টেন্সির দ্বারা অনেক কিছু করেছিলেন, এত কিছুর পরেও যে সব থেকে বড় ইম্প্যাক্ট পড়ে সেইটা গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বাইরে থেকে এসে যে তিনি ডিসিশন মেকিং তার ছিল, গেম অ্যাওয়ারনেস ছিল অ্যাজ আ মেন্টার হিসাবে, এবং তিনি যে সঠিক সঠিক সময় যে ইনপুটগুলো দিতেন, তার পরিবর্তে যিনি এসছেন চ্যাম্পিয়ন ডোয়েন ব্রাভো, এখনো পর্যন্ত তার কোনো ইনভলভমেন্ট মাঠে নেই অ্যাজ আ মেন্টার হিসাবে। যদি দেখেন সমস্ত যখন স্ট্র্যাটেজিক টাইম আউট হচ্ছে, চন্দ্রকান্ত পণ্ডিত যাচ্ছে, যে চন্দ্রকান্ত পণ্ডিতকে আমরা আগের সিজনে সেরকম অ্যাক্টিভ থাকতে দেখিনি যতটা অ্যাক্টিভ থেকেছিল গৌতম গম্ভীর। তাই এইবারে বোঝাই যাচ্ছে কেকেআরের পারফরমেন্সের ওপরে অনেক অনেক প্রভাব পড়েছে, যার উত্তর ম্যানেজমেন্টের কাছে এবং প্লেয়ারদের কাছে কারোর কাছে নেই। অ্যাজ আ দর্শক হিসাবে আমরা কেকেআরের জয় দেখতে চাই, কেকেআরের লড়াই দেখতে চাই, করবো লড়বো জিতবো লড়া, যেটা কেকেআরের স্লোগানেই আছে। বাট কেকেআর এই যে পারফরমেন্সটা হচ্ছে সেটা আবারও কেকে হারে পরিণত করছে। আপনি যদি প্লেয়ার ওয়াইজ দেখেন, কুইন্টন ডিকক সেকেন্ড ম্যাচে অনবদ্য ছিল 97 রান, বাট এই ম্যাচেও তিনি 1 রানে ফিরে যান। নারিন টোটালি অফ কালার, টোটালি সে বলের দ্বারাও সেরকম কিছু করতে পারছে না, ব্যাটিংয়েও তাই। এই সেই নারিন যে গত সিজনে এমভিপি হয়েছিল, বাট পারফরমেন্সে আকাশ পাতাল তফাৎ এখনও 3 ম্যাচ পর্যন্ত। যদি সেকেন্ড নামটা হাসে তাহলে সেটা অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ নাম ভেঙ্কটেশ আইয়ার। 24.5 কোটি টাকার প্লেয়ার, বারবার এই অ্যামাউন্টটা তো শুনতেই হবে, কারণ একটা প্লেয়ারের ওপরে ইনভেস্ট করেছে কেকেআর ম্যানেজমেন্ট, যেটা এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছুর ইনভলভমেন্ট নেই। সিঙ্গেল ডিজিট স্কোর করে যাচ্ছে। গতকাল 9 বলে 3 রান করেছে। 120 বলের মধ্যে আপনি 9 বল খেলেছেন, 3 রান করেছেন, সেখানে কোনো রকম কোনো ইনভলভমেন্ট কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং যদি দেখেন এর পরবর্তী নাম রিঙ্কু সিং। অনেকেই বলছে যে যখন রিঙ্কু গরিব ছিল তখন রিঙ্কুর পারফরমেন্স ছিল ভালো, ট্রোল হিসাবে হচ্ছে অবশ্যই সেটা। এখন রিঙ্কু টাকা পেয়ে যে রিঙ্কু সেরকম পারফরমেন্স করতে পারছে না, আদতে না নয়। রিঙ্কু সিং কিন্তু ইম্প্যাক্টফুল প্লেয়ার, তাকে প্রপার পজিশনে নামানো হচ্ছে না এটাও বলা ভুল, তাকে সময় দেওয়া হচ্ছে। আপনি মিডিল অর্ডারের প্লেয়ার, মিডিল অর্ডারের প্লেয়ার মানে আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার ম্যাচ অ্যাওয়ারনেস থাকতে হবে, যে কোনো সময় আপনাকে ব্যাটে নেমে ম্যাচ ঘুরিয়ে দিতে হবে। এই রিঙ্কুই কিন্তু 5টা 6 মেরে জিতেছিল, তখন রিঙ্কুকে নিয়ে সেরকম আশা কারোর ছিল না। এখন রিঙ্কুকে নিয়ে আশা হয়েছে, এখন রিঙ্কুর সময় সেই আশাটাকে যাতে আশা হত না হয় সেইটাই দেখা। তাই রিঙ্কুও কিন্তু সেরকম ফর্মে ফিরতে পারছে না। এবং তার পরবর্তী নাম যিনি হচ্ছেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল বহু বছর ধরে তিনি ফর্মে নেই, কেকেআর প্রায় কেকেআর তাকে নিয়ে যাচ্ছে বিকজ অফ কেকেআরের সেই যে একটা ভরসা যে আন্দ্রে রাসেল যেদিনকে চলবে সেদিনকে খেলা ঘুরে যেতে পারে। বাট আন্দ্রে রাসেল তিনি আর চলছেন না। তিনি একটা অশ্বিনী কুমারের বলে, বাচ্চা ছেলে বাঁহাতি বোলার, তার বলে আউট হচ্ছেন, তাকে ট্র্যাপ করে আউট করা হচ্ছে, নয় বাউন্সার না হলে ইয়র্কার। আন্দ্রে রাসেল
হচ্ছে নয় বাউন্সার হবে নাহলে ইয়র্কার হবে। এই প্ল্যান ছাড়া বোলাররা আন্দ্রে রাসেলকে বল করছে না। আন্দ্রে রাসেল এখনও সেই জিনিসটাকে উতরাতে পারছে না। তাই কি এমন হলো যে গৌতম গম্ভীরের থাকার সময় এই কেকেআর টিমই অন্যরকম ছিল, এবং এখন গৌতম গম্ভীর নেই সেই কেকেআর টিমই অন্যরকম হচ্ছে? প্রশ্ন অনেক, উত্তর নেই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আমরা কেকেআরের জয় দেখতে চাই। করব, লড়ব, জিতব, যেখানে লড়াইও থাকবে। এরমভাবে হেলায় হার মুম্বাইয়ের কাছে, এইটা আমরা মেনে নিতে পারি না। তাই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।